আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো। মাইসেলফ সাইম এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দুপুরে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি শেষে আমি গেলাম আমার চাচুর দোকানে। তো দোকানে যেয়ে একটু ঝালমুড়ি টেস্ট করতেছিলাম। তো ঝালমুড়ি মাখাটি অনেক সুস্বাদু ছিল। তো শুধু ঝালমুড়ি খাওয়া দেখলে হবে না, তো ঝালমুড়িটি বানিয়েছেন যিনি তাকে দেখতে হবে। অনেক সুন্দর ঝালমুড়ি বানান এবং সেই ঝালমুড়ি খেয়ে এলাকা সবাই তার জন্য প্রশংসা করে। তো আপনারা কাকাকে চিনে রাখেন, যদি কাকাকে কোথাও দেখতে পান আশেপাশে, কাকাটি ভাড়ে করে এলাকায় এলাকায় গিয়ে তিনি ঝালমুড়ি ছেল করে থাকেন। কাকার মুখ থেকে আপনারা নিজেরাই কিছু কথা শুনুন। চাউল ভাজা এবং মেলার আইটেমের প্রিন্সিপাল ঝালমুড়ির আইটেম আছে। একবার খেলে আরেকবার খাওয়ার ইচ্ছে হয়। বেশ অনেক লোক সুনাম বলে। আসলে চাচার মাখাটা হ্যাঁ, আসলে ভালো, বিশ্বাস করেন। আপনারা যদি কেউ এই এরিয়ার ভিতরে কাকাকে দেখেন তাহলে অবশ্যই কাকার ঝালমুড়ি একবার ট্রাই করবেন। ঠিক আছে, অল্প হলেও ট্রাই করবেন। আসলে কাকার মাখাটি অনেক সুন্দর হয়। এগুলো কি আপনার সব সিক্রেট মশলা নাকি? এটা গেল ধনে গুঁড়া, তারপরে গেল টেস্টি ছল। টেস্টি ছল। তারপর কাকার হাতের জাদু দিয়ে ঝালমুড়ি মাখান শুরু করলো এবং আশেপাশে সবাই দেখতেছিল আসলে কেমনে ঝালমুড়িটি মাখা। আসলে তিনি 10 টাকার যতটুকু মাখা দেন, আসলে অন্য জায়গায় 20 টাকারও ততটুকু মাখা দেয় না। আসলে এই কাকাটি অনেক ভালো মনের মানুষ এবং অনেক সুস্বাদু তার মুড়ি মাখা। তারপর মুড়িটি মাখাইয়া সুন্দর করে আমাদের হাতে তুইলা দিল এবং তারপর আমরা মুড়িটি নিয়ে খাওয়া শুরু। খাইতেও যেমন ছিল, কাকার কথাগুলোও ছিল অনেক বেস্ট এবং অনেকগুলো মাখা দিয়েছিল। খেয়ে আমরা শান্ত হয়ে গেলাম। ধন্যবাদ।